সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার লাইভ। আমরা রয়েছি এখন সিলেট নগরীর ৮ নং ওয়ার্ডে। আপনারা জানেন যে বাংলা ভিউ সবসময় আপনাদেরকে ব্যতিক্রমধর্মী বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। আজকেও আমরা আপনাদেরকে একটি ব্যতিক্রমী বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা জানেন যে গত বছর যখন করোনা শুরু হলো বাংলাদেশে, তখন প্রথমেই মানুষ খুব দিশেহারা হয়ে পড়েছিল। ভয় ও আতঙ্কের পাশাপাশি কর্মহীন অসহায় মানুষ পড়েছিল খাদ্যের অনিশ্চয়তায়। তখন পর্যন্ত কিন্তু করোনার সঠিক চিকিৎসা অন্য ব্যবস্থাপনাগুলো আমাদের জানা ছিল না। লকডাউন, কোয়ারেন্টাইন ইত্যাদি শব্দ আমাদের ব্যতিব্যস্ত করে তুলেছিল। ধীরে ধীরে সেই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারলাম। করোনা একসময় অনেকখানি নিয়ন্ত্রণে এলো, তারপর দেশ পড়লো করোনার দ্বিতীয় ঢেউ। এবারের পরিস্থিতি যেন আরো খারাপ। যদিও টিকা এসে গেছে, করোনার চিকিৎসা ও ব্যবস্থাপনা সম্পর্কে মানুষ সচেতন, কিন্তু নিম্ন আয়ের মানুষ, দিন এনে দিন খাওয়া মানুষ, তারা পড়েছেন বড় বিপাকে। ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক এরকম মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাদের কাজ নেই, করে খাবার নেই, রাস্তার ধারে কাজ বসে আছেন দিনমজুর, কিন্তু কাজ নেই, আয় রোজগার নেই, পরিবার পরিজন নিয়ে সন্তানদের নিয়ে অসহায় হয়ে পড়েছেন এই শ্রেণীর মানুষ। করোনার শুরুতে সচ্ছল মানুষেরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত পর্যায় থেকে যে যতটা পেরেছেন সহায়তা দিয়েছেন অসহায়কে। দেশে করোনা ভাইরাস সংক্রমণের পর যখনই লকডাউন ঘোষণা হয়, তখন থেকে মানবিক কর্মকাণ্ডের সরব এখন মানুষের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। যিনি কখনো চাল, ডাল, তেলের বস্তা কাঁধে, কখনো রান্না করা খাবার হাতে, আবার মাস্ক স্যানিটাইজার হাতে ছুটেছেন নগরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। তিনি হলেন ধর্মকন্থা বুদ্ধ অনলাইন মুখের মুখপাত্র সম্পাদক, বাংলাদেশ বুদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সভাপতি, সিলেট অঞ্চল বৌদ্ধ সমিতি সাধারণ সম্পাদক, দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান, সিলেট ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক, মানবাদী সংগঠক উৎফল বড়ুয়া। আমরাও ওনার উদ্যোগে আজকে একটি মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা সরাসরি সেই কার্যক্রমে যুক্ত হতে চাই। দেখতে পাচ্ছেন সুদূর কানাডা থেকে আমাদের সংগঠন এ মাইন্ডফুল এন্ড কাইন্ড নেশন এর ফাউন্ডার, চেয়ারম্যান ডক্টর শরণ পাল মহাতেরো মহোদয় আজকের এই আয়োজনে মানবিক উপহার বিতরণে আপনাদের জন্য সুদূর কানাডা থেকে এই মানবিক সহায়তা পাঠিয়েছেন। আমাদের মাঝে আজকে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কিত করে আমাদেরকে ধন্য করেছেন, কৃতার্থ করেছেন সিলেট জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয় আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কিত করে আমাদেরকে ধন্য করেছেন, আয়োজনকে মনোমুগ্ধকর করেছেন। আমি আয়োজনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঝে আজকের এই আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন সুদূর চট্টগ্রাম থেকে আগত আজকের এই আয়োজনের যিনি দাতা সদস্য, ওনারই অগ্রজ পুলিনদীপ্ত স্মৃতিবৃত্তি কল্যাণ ট্রাস্টের সুযোগ্য সাধারণ সম্পাদক বাবু যিশু বড়ুয়া মহোদয় আজকের এই আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন। আজকের এই আয়োজনে বিশেষ অতিথির আসনে উপস্থিত আছেন সুদূর চট্টগ্রাম থেকে আগত আজকের এই মানবিক উপহারের যিনি দাতা, ওনারই জ্ঞাতিজন বিশিষ্ট লেখক সাংবাদিক, সিএনপি নিউজের প্রধান নির্বাহী বাবু বিপ্লব বড়ুয়া মহোদয় আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ, আমাদের মাঝে আরেকজন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রিগাল রাইটস ফাইটিং অর্গানাইজেশনের সুযোগ্য প্রেসিডেন্ট সৈয়দ সাইদুল ইসলাম দুলাল ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমাদের মাঝে আসনে সমাসীন সিলেট বৌদ্ধ সমিতির সুযোগ্য সভাপতি
বাবু অরুণ বিকাশ চাকমা মহোদয় আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমাদের মাঝে আরো অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সুযোগ্য প্রতিষ্ঠাতা আহ্বায়ক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদুল ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট বৌদ্ধ সমিতির সুযোগ্য সহসাধারণ সম্পাদক লিটন বড়ুয়া মহোদয়, সাংগঠনিক সম্পাদক দিলু বড়ুয়া মহোদয়, সুপ্লব বড়ুয়া মহোদয়, লিটন বড়ুয়া মহোদয়, সুজন বড়ুয়া মহোদয় এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন এই মানবিক কাজে যিনি আমাকে আমার কাজে সার্বক্ষণিক ছিলেন, সিলেট বৌদ্ধ সমিতির সুযোগ্য শিক্ষা ও সাহিত্য সম্পাদক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সিলেট বৌদ্ধ সমিতির সুযোগ্য অর্থ সম্পাদক বাবু শিমুল মুর্শিদি মহোদয় আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন। সুপ্রিয় সুধীজন, আসলে আপনারা যারা আসছেন আপনারা জানেন এই সিলেট বৌদ্ধ বিহার প্রাঙ্গণে একে একে কয়েকবার বিভিন্ন সংগঠনের সহযোগিতায় আমি মানবিক উপহার বিতরণ করেছি, যেটা এখানে মিডিয়ায় দায়িত্বে যিনি আছেন আমার শাহিন ভাই আর মিনাল দা ওনারা জানেন। আসলে আমি আজকে অতিথিদের কাছ থেকে আমি 5 মিনিট সময় চেয়ে নিব আমার মানবিক কাজগুলো আমি কিভাবে শুরু করেছি। আমি 5 মিনিট সময় প্রার্থনা করছি। আসলে 2020 সালের মার্চের শেষ দিকে আমি আমার মানবিক কাজ করার উদ্যোগ নিই করোনাকালীন সময়ে। ছোট্ট একটি গল্পের মতো 250 পরিবার দিয়ে শুরু করে আমি আজ প্রায় 3000 পরিবারকে আমি সিলেটে মানবিক উপহার বিতরণ করতে সক্ষম হয়েছি বিভিন্ন সংগঠনের আমার জ্ঞাতি পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্য দিয়ে। আসলে অর্থবিত্ত থাকাটাই বড় না, মানবিক মন থাকলে মানবিক কাজ করা যায়। আপনারা এখানে যারা অতিথি হিসেবে অবগত আছেন আমার সিলেট বৌদ্ধ সমিতির সবাই জানে আমি ক্ষুদ্র একজন মানুষ। আমি সিলেটে দীর্ঘ 13 বছর অবস্থান করছি, একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। মানবিক মন থাকলে মানবিকতার কাজ করা যায়, এটাই হচ্ছে যে এরপরে দীর্ঘ 4 বছর ধরে আমি শীতকালীন সময়ে শীত বস্ত্র বিতরণ করে আসছি সিলেটের মাটিতে। গত জুলাই 13 তারিখ প্রায় 550 পরিবারকে রান্না করা খাবার বিতরণ করেছি কিং ব্রিজের নিচে সহ সিলেটের বিভিন্ন স্থানে। আমার মানবিক কাজ বৃহত্তর সিলেটের ক্ষুদ্র পরিসরে সুনামগঞ্জ, কানাইঘাট, কালীগঞ্জ, কুলাউড়া, গোয়ালাবাজার, বিশ্বনাথ, চাতক, দিরাই, জগন্নাথপুর, জৈন্তাপুর সহ বিভিন্ন এলাকায় আমার মানবিক কাজগুলা আমি প্রসারিত করেছি ক্ষুদ্র পরিসরে। আমি আজকের এই আয়োজনে আবারও শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ধর্মীয় ভাষায় নতশিরে বন্দনা জানাচ্ছি যিনি আমার আহ্বানে সুদূর কানাডা থেকে আজকে 115 পরিবারের জন্য
ত্রাণ সামগ্রী, মানবিক উপহার, আপনাদের জন্য মানবিক উপহার বিতরণে সাড়া দিয়েছেন। আমি আবারও সেই আমাদের পরম পূজনীয় বৃক্ষকুল গৌরব, কানাডা ও জাতিসংঘের সম্মানীয় শান্তিদূত, ইউনিভার্সিটি অফ টরন্টোর সম্মানীয় প্রফেসর, গ্লোবাল ইন্টারন্যাশনাল পিস কমিটির কো চেয়ারম্যান, বিশ্ব মানবতায় বিশ্ব শান্তির অগ্রদূত ডক্টর শরণ পাল মহাতেরো মহোদয়কে আমি করজোড়ে নতশিরে বন্দনা জানাচ্ছি আজকের এই আয়োজন থেকে। আজকের এই আয়োজনে আমি উদ্বোধন ঘোষণা করার জন্য সবিনয়ে আহ্বান জানাবো পরম পূজনীয় ডক্টর শরণ পাল মহাতেরো মহোদয়ের অগ্রজ ফুলিনদীপ্ত স্মৃতি বৃত্তি কল্যাণ ট্রাস্টের সুযোগ্য সাধারণ সম্পাদক বাবু যিশু বড়ুয়া মহোদয়কে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য সবিনয়ে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ বাবু উৎপল বড়ুয়া মহোদয়কে। আজকের মানবিক সহায়তার অনুষ্ঠানের সঞ্চালক বাবু উৎপল বড়ুয়াকে আমার ফুলিনদীপ্তি স্মৃতি বৃত্তি কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মানবিক সহায়তা অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার জনাব ফরিদউদ্দিন সাহেব মহোদয়, উপস্থিত আছেন সিলেট জেলা বৌদ্ধ সমিতির সম্মানিত সভাপতি বাবু অরুণ চাকমা, উপস্থিত আছেন বিশেষ অতিথি বন্ধুবর বিশিষ্ট সাংবাদিক আমার অত্যন্ত ছোট ভাই বাবু বিপ্লব বড়ুয়া, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আমার পাশে, এবং যারা আজকে এই অনুষ্ঠানের মানবিক সহায়তা অনুষ্ঠানের যারা বুদ্ধ সমিতির সিলেট বুদ্ধ সমিতির পক্ষ থেকে আয়োজন করেছেন, প্রত্যেকটা সমিতির বুদ্ধ সমিতির নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং নমস্কার সালাম জানাচ্ছি। আমি উদ্বোধন করার আগে আমি আজকে যিনি মানবিক উপহারদাতা ওনার সম্বন্ধে আমি 5 মিনিট কিছু বলতে চাই। যেহেতু এটা মানবিক সহায়তা অনুষ্ঠান, এখানে কোনো বক্তব্য রাখার সুযোগ নাই, আমি শুধু 2-1টা কথা বলে এই মানবিক সহায়তা উদ্বোধন করব। যিনি আমি প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করি, যিনি বিশ্ব মানবতার নন্দিত ব্যক্তিত্ব, যিনি টরন্টো ইউনিভার্সিটির লেকচারার এবং 2008 থেকে 2012 সাল পর্যন্ত কানাডা সরকারের মাননীয় পার্লামেন্ট মেম্বার, জাতিসংঘের শান্তদূত, গ্লোবাল পিস কমিটি ইন্টারন্যাশনাল পিস কমিটির চেয়ারম্যান, মানবতাবাদী বৌদ্ধ সাংঘিক ব্যক্তিত্ব ডক্টর শরণ পাল মহাতেরো মহোদয়। আমি ওনার বয়স যখন 10 বছর ছিল, উনি ক্লাস 4-এ পড়েছিলেন, তখন উনি আমাদের বাংলাদেশ ভিক্ষু মহাসভার হয়ে আমাদের শ্রদ্ধেয় সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহোদয়ের শিষ্য হয়ে উনি শ্রীলঙ্কায় গমন করেছিলেন। তখন ওনার বয়স 10 বছর। উনি শ্রীলঙ্কা গমন করার পর শ্রীলঙ্কা ভাষায় উনি ওখান থেকে বিশ্ববিদ্যালয় থেকে ডবল পাণ্ডিত্য লাভ করে উনি 1992 সালে শ্রীলঙ্কা সরকারের স্কলারশিপ নিয়ে টরন্টো কানাডাতে গমন করেন। ওখানে যাওয়ার পর উনি টরন্টো ইউনিভার্সিটি থেকে
ওনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ওই ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করে উনি ওখানেই লেকচারার হিসেবে যোগদান করেন। উনি প্রফেসর হিসেবে যোগদান করার পর 5 বছরের মাথায় উনি একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর উনি দেখতে পান 2008 সালে যখন ওনার কর্মকাণ্ড দেখেছেন, তখন কানাডা সরকার ওনাকে টরন্টো থেকে পার্লামেন্ট মেম্বার হিসেবে সিলেক্ট করে ওনাকে পার্লামেন্টে বক্তব্য রাখার কাজ করার সুযোগ দিয়েছেন। অত্যন্ত গভীর আনন্দের সাথে আমি বলতে চাই, উনি টরন্টো কানাডা সরকারের সাথে একটা ভালো সুসম্পর্ক উনি বজায় করে যাচ্ছেন। এরপর কানাডা সরকারের প্রতিনিধি হয়ে উনি আজকে জাতিসংঘের শান্তিদূত হিসাবে ওনাকে নিয়োগ প্রদান করে উনি সারা বিশ্বে উনি আফ্রিকা সহ, ইউরোপ সহ, ল্যাটিন আমেরিকা সহ, আমাদের এশিয়া মহাঞ্চলে জাপান, মালয়েশিয়া সহ উনি বিভিন্ন অঞ্চলে দিয়ে শান্তির বার্তা উনি পৌঁছে দিচ্ছেন। যা হোক, আজকে গত 2019 ডিসেম্বর সালে আমাদের বাংলাদেশ সরকারের আহ্বানে উনি বাংলাদেশে এসেছিলেন। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উনি বক্তব্য প্রদান করেছেন। 22 তারিখ উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের কথা ছিল। উনি 22 তারিখ আমাদের আওয়ামী লীগের সম্মেলনের কারণে মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় দিতে পারেন নাই, যেহেতু উনি 22 তারিখ 3টা বাজে উনি টরন্টো চলে যাবেন। তখন যারা আয়োজক তাদেরকে বলেছেন আমি আগামী বছর আসলে আমি প্রধানমন্ত্রীর সাথে আমি সাক্ষাৎ করব। যা করোনাকালীন সময় উনি আসতে পারেন নাই। এই করোনাকালীনের সময় উনি শুধু বাংলাদেশে না, উনি সারা বিশ্বে আফ্রিকা সহ থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ইন্ডিয়া বিভিন্ন দেশে আপনারা ওনার সাথে যারা আইডিতে যুক্ত আছেন ওনার কার্যক্রম দেখেছেন। তো উনি শুধু ওর জন্মভূমি বাংলাদেশে আমরা কাঁকড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, রাঙ্গুনিয়া, রাউজান বিভিন্ন অঞ্চলে, উত্তরবঙ্গ, ঢাকাতে আমরা কার্যক্রম চালিয়েছি। এরপর আমাদের শ্রদ্ধেয় দাদা বাবু উৎপল বড়ুয়ার আহ্বানে ওনার সাথে যখন যোগাযোগ হয়, ওনার কার্যক্রম বান্তে মহোদয় দেখেছেন। উনি বলেছেন আমার সিলেট অঞ্চলের আমার কিছু অসহায় মানুষদের মাঝে আমি বিগত অনেক কিছু আমি করেছি, ত্রাণ দিয়েছি, মানবিক উপহার দিয়েছি। বান্তে আপনি যদি পারেন, আপনি বিভিন্ন দিকে ত্রাণ সামগ্রী দিচ্ছেন, আপনি সিলেট অঞ্চলে একটা ত্রাণের প্রোগ্রাম করেন। তখন আমার সাথে বান্তের সাথে যোগাযোগ হয়ে আমি উৎপল বাবুর সাথে যোগাযোগ করো, আমার বন্ধু বাবু বিপ্লব বড়ুয়ার সাথে যোগাযোগ হয়। আমরা মিলে এই ত্রাণ সামগ্রীর আজকে ত্রাণ উপহার এটা আমরা আয়োজন করতে পেরেছি। তো যা হোক, মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, মানবতা সবার। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা এটাই বলে, যারা মানবতার কাজ করেন তারা কেউ ঈশ্বরকে খুঁজে পায়, কেউ আল্লাহকে খুঁজে, কে বৌদ্ধকে খুঁজে পায়, কেউ কৃষ্ণকে খুঁজে পায়। মানবতার কোনো ধর্ম নাই, মানবতার ঊর্ধ্বে কোনো ধর্ম নাই। আজকে যিনি দিচ্ছেন, যিনি প্রতিষ্ঠাতা, যিনি আজকে মানবতার ত্রাণ দিচ্ছেন, উনি বুদ্ধ পরিবারের সন্তান, কিন্তু সিলেট অঞ্চলের কোনো বৌদ্ধ নাই। এটা উনি দেখেছেন। মানবতা মানে সকল সম্প্রদায়ের মধ্যে একটা মানবতার বন্ধন একটা অটুট থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আর কথা দীর্ঘায়িত না করে আজকে যারা আপনারা আসছেন, আপনারা বান্তের জন্য আশীর্বাদ দোয়া করবেন। উনি যখন উত্তর সারা পৃথিবীতে আরো কাজ করতে পারে, এটা আমি মনোব্যক্ত করে আজকের মানবতা সহায়তা শুভ উদ্বোধন ঘোষণা করছি। জগতে সকল প্রাণী সুখী হোক। এবারে সংক্ষিপ্ত পরিসরে আমি কিছু বলার জন্য সবিনয় আহ্বান জানাবো। আজকের আমার এই আয়োজনে বিশেষ অতিথি লিগ্যাল রাইটস ফাইটিং অর্গানাইজেশনের সুযোগ্য প্রেসিডেন্ট সৈয়দ সাইদুল ইসলাম দুলাল ভাইকে আমি কিছু সংক্ষিপ্ত পরিসরে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই সহায়তা অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি সিলেট জেলা পুলিশের এসপি মহোদয় জনাব ফরিদ আহমেদ এবং
সুদূর চিটাগাং থেকে আগত ভাই, ওনার নাম কি, যিশু বড়ুয়া, বিশেষ অতিথি বিপ্লব বড়ুয়া সহ উপস্থিত সুধীজন, আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম। আমরা যারা মানবতায় কাজ করি তারা সবসময় সবার সামনে অনেক কিছু উপস্থাপন করতে পারি না, নীরবে বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করি। আমাদের উদ্দেশ্য হলো মানবতাই পরম ধর্ম, যে কথাটি ইতিপূর্বে উদ্বোধনী যে বক্তব্য রেখেছেন উনি বলেছেন, ওইটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য। আমরা কোনো স্বার্থের বিনিময়ে কাউকে সহযোগিতা করি না, আমরা মানবিক কাজগুলো করি শুধু মানবতার কারণেই। আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি যিনি আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। একটি কথা ওনার সম্পর্কে বললেই নয়। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তিকে উনি অত্যন্ত সুন্দরভাবে উজ্জ্বল করেছেন। বিশেষ করে সিলেট জেলা পুলিশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অসহায় মানুষকে উনি সহযোগিতা করেছেন, মানবিক সেবা প্রদান করেছেন। ওনার একটি কথা আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখি, সেই কথাটি আজীবন আমার হৃদয়ে গাঁথা থাকবে। সেটি হলো যে মানুষ যখন অসহায় হয় তখন চেয়ারম্যানের কাছে যায়, মেম্বারের কাছে যায়, মাতুব্বরদের কাছে যায়, শেষ পর্যন্ত মানুষ থানায় যায়। সেখানেও যদি মানুষ সহযোগিতা না পায় তাহলে মানুষ যাবে কোথায়? এই কথাটি কিন্তু উনিই বলেছিলেন। এটি একটি বড় মানবিক ব্যক্তির মতো কথা বলেছেন এবং এটি চিরস্মরণীয় হয়ে থাকার কথা। আমাদের দেশের পুলিশ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত, তারা বিভিন্নভাবে মানব সেবায় কাজ করে যাচ্ছেন। আর আমরা যারা মানুষের সেবায় সাধারণভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে কাজ করছি, আমরা কোনো জাতি ধর্ম সকল বৈষম্যের ঊর্ধ্বে থেকে আমরা আমাদের এই বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন বা গোপনীয়ভাবে যেভাবেই হোক আমরা মানুষকে সহযোগিতা করে যাচ্ছি। আমি উপস্থিত সবাইকে অনুরোধ জানাবো, এটা আমাদের প্রচারের জন্য নয়, যাদের সহায় সম্বল আছে, যারা অর্থ বিত্তবান, তারা যেন এই ধরনের অসহায় মানুষের পাশে দ্বিধাদ্বন্দ্ব ভুলে এগিয়ে আসি, অসহায় মানুষকে সহযোগিতা করি, তাহলেই মানবতার জয় হবে, বিশ্বময় শান্তি প্রতিষ্ঠিত হবে। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সুপ্রিয় সুধীজন, আপনারা জানেন আজকে যিনি আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাসীন, উনি জানেন বিভিন্ন রাষ্ট্রীয় কাজ ফেলে রেখে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের আয়োজনে এসেছেন আপনাদেরকে মানবতার উপহার বিতরণ করার জন্য। তো আপনারা জানেন, আমি সাইদুল ভাইয়ের কথার রেফারেন্স ধরে একটি কথা বলবো। আপনারা জানেন যিনি সিলেটে কয়েকবার শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। এই যে সম্প্রতি গতকালকে মনে হয় ঘোষণা হয়েছে সিলেটে আবারও শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। আমি সিলেট বৌদ্ধ সমিতির পক্ষ থেকে, সিলেট বৌদ্ধ বিহারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের প্রধান অতিথি মহোদয়কে। এবারে আপনাদের সামনে আমাদের প্রধান অতিথি মহোদয় কিছু বলবেন। ধন্যবাদ উৎপল দাদা। মূলত আপনার আহ্বানে আজকে এখানে আমার উপস্থিতি, আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাই যে আপনি আমাকে এখানে আমন্ত্রিত করেছেন, দুটো কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি অনুষ্ঠানের বিশেষ করে যিনি প্রধান পৃষ্ঠপোষকতা করেছেন, আজকে যিনি সাহায্য করেছেন ডক্টর শরণ পাল মহোদয়কে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি। উনাকে আমাদের সালাম এবং শুভেচ্ছা জানাই। সাথে সাথে উনার বড় ভাই আছেন যিশু বড়ুয়া, এখানে উপস্থিত আছেন বিপ্লব বড়ুয়া, সিএনপি নিউজের প্রতিষ্ঠাতা সম্ভবত উনি। তারপরে আমাদের হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের আমাদের দুলাল ভাই, আমার অনেক আগের পরিচিত একজন ভদ্রলোককে আজকে এখানে পেলাম। তো বিশিষ্ট অতিথিবৃন্দ, সবাইকে শুভ সকাল। আর আপনারা যারা মেহমান, আমরা মেহমান না,
বরং বলবো যে আপনারা মেহমান, আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আহ, এটুকু বলতে চাই, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে এমন একটা পর্যায়ে গেছে যে আমাদের দেশের ধর্মীয় সম্প্রীতিটা এটা অনেক দেশ ফলো করে, যে এত বিভিন্ন ধরনের কমিউনিটির লোক এই দেশে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে যে আছে, এটা অনেকে ফলো করে। আপনারা দেখবেন যে বিভিন্ন দেশে ধর্মীয় দাঙ্গা অনেক বেশি হয়, এক ধর্মের লোক অন্য ধর্মের লোকদের উপর বেশি আক্রমণ করে। বাট আমাদের দেশে এই স্থিতিশীলতাটা অনেক বেশি উজ্জ্বল। আমরা ছোটকালে এমনভাবে মানুষ হয়েছি, আমরা দেখতাম গ্রামে মানুষ হলো, আমাদের হিন্দু বাড়িতে প্রোগ্রাম হলে সেখানে আমরা চলে যেতাম। তেমনি ভাবে হিন্দু সম্প্রদায়ের লোকজনও আমাদের ঈদের দিনগুলোতে আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করতেন। এটাই এ দেশের বৈশিষ্ট্য। আমরা এই ধর্ম যার যার, উৎসব সবার। এই হিন্দু বাড়িতে উৎসব হলে সবাই মিলে অংশগ্রহণ করে, বৌদ্ধ বাড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের কোনো প্রোগ্রাম হলে সবাই মিলে অংশগ্রহণ করে। এটা আমাদের এটা আমাদের নেচার, এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই জন্যই আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, কারণ একটা দেশ এগুতে হলে সকল সম্প্রদায়ের লোককে নিয়ে এগুতে হয়। আমি এখানে বসে বসে স্মরণ করছিলাম যে আমি ইতিপূর্বে চট্টগ্রাম জেলাতে চাকরি করেছিলাম। সেখানে আমি এই রাঙ্গুনিয়াতে মহামায়া বৌদ্ধ বিহারে গিয়েছিলাম, কঠিন শিবরদান একটা প্রোগ্রামে, এবং আপনার প্রবারণা পূর্ণিমা, দুইটা প্রোগ্রামে ওখানে গিয়েছিলাম। বেশ বড় একটা বৌদ্ধ মন্দির। এমনি ভাবে কিন্তু আমরা ছুটে যাই, শুধু আমি না, আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যেখানে ইনভাইট করে সেখানেই গিয়ে পৌঁছে। এটা কি বৌদ্ধ, এটা কি খ্রিস্টান, এরকমটা আমি মনে করি না, আমরা মনে করি না, সেজন্য আমাদের দেশে গিয়ে যাচ্ছে। তা আমি ডক্টর শরণ পাল মহোদয়কে আবারও কৃতজ্ঞতা জানাই যে সুদূর প্রবাসে বসে, কানাডায় বসে উনি সিলেটের মানুষকে মনে রেখেছেন এবং এই করোনাকালীন সময়ে উনার শুভেচ্ছা পাঠিয়েছেন আপনাদের জন্য। আমি এটাকে শুভেচ্ছা উপহার হিসাবে গণ্য করতে চাই। তো উনার বড় ভাই এখানে আসছেন, উনি নিজেও ব্যক্তিগতভাবে হাজির হয়েছেন, কথাবার্তা বলেছেন, উনাকেও ধন্যবাদ জানাই। সিএনপি নিউজের বিপ্লব বড়ুয়া ভাই, উনাকেও ধন্যবাদ জানাই। দুলাল ভাই হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন, উনি নিজেও এখানে উপস্থিত হয়েছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই উৎপল দাদা অত্যন্ত মানবিক একজন লোক। আপনারা ইতিমধ্যেই কথা শুনেছেন, বিভিন্ন সময় মানবিক সহায়তা নিয়ে উনি মানুষের প্রান্তরে ঘুরে বেড়ান। আমি তার সফলতা কামনা করি এবং এই সিলেট বৌদ্ধ বিহারের এই সম্প্রদায়ের যত লোকজন আছেন আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করি, এবং সকল ধর্মের লোকজনকে নিয়ে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আজকের প্রধান অতিথি মহোদয়কে। আর আমি একটু জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা আজকে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে আমাদের অনুষ্ঠান সুসম্পন্ন হবে। আমরা খাদিম কল্লগ্রামেও আমরা আমাদের মানবিক উপহার বিকালবেলা 3টায় আমরা সুসম্পন্ন করব। তো আমাদের অতিথি আপনি সহ আমরা প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যারা এখানে, যাদেরকে মানবিক উপহার দেওয়া হচ্ছে, তাদের হাতে এই মানবিক উপহার পৌঁছে দিচ্ছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএম। আমরা দেখতে পাচ্ছি যে, এবং উনি ওনার ব্যস্ততার কারণে কিন্তু উনি চলে যেতে যাচ্ছেন, এবং ওনারা, আপনারা যারা আসেছেন তাদেরকে কিন্তু এই মানবিক উপহার তুলে দেওয়া হচ্ছে। আরেকজন আসতে মুক্তিদা স্ত্রী এটা আমার অসুবিধা নেই। আমি লাইনে ভাই কেটে দেখি।
চট্টগ্রাম থেকে আসছেন আমাদের অতিথি মহোদয়, আপনাদেরকে আসলে আমাদের অতিথি মহোদয়কে আমি কষ্ট করে আনার একটাই হচ্ছে যে আমি ক্ষুদ্র আপনাদের মতো একজন, প্রথমেই বলেছি আমি গ্রহীতা, আমি কোনো দাতা নই। আপনাদের মতো আমি একজন গ্রহীতা। হয়তো আপনারা আজকে 16 কেজি গ্রহণ করে নিয়ে যাবেন, আমি 1600 কেজি গ্রহণ করছি ওই বান্তে মহোদয়ের কাছ থেকে। তো আমি কিন্তু বড় গ্রহীতা, আপনারা ছোট গ্রহীতা। হ্যাঁ, দাতা হচ্ছেন আমাদের পরম পূজনীয় যে বান্তে মহোদয়। ওই বান্তে মহোদয় আমাদের প্রতিনিধি হয়ে বান্তে মহোদয়ের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আসছেন। বান্তে পূজনীয় বান্তের বড় ভাই এবং পরম জ্ঞাতি আমাদের বিপ্লব দা। তো আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের অতিথিদের এনে কষ্ট দেওয়া মানে এটা আমি চাই আপনারা একজন গুণী প্রাজ্ঞ ব্যক্তির কাছ থেকে আপনারা মানবিক উপহারগুলা হাতে তুলে নেন। তো ওই জন্যই আমি আজকে আমাদের পুলিশ সুপার মহোদয়কে আপনাদের সামনে হাজির করিয়েছি, আমাদের সিলেট বৌদ্ধ সমিতির সুযোগ্য সভাপতি মহোদয় অরুণ বিকাশ দা মহোদয়, যে সাইদুল ভাই মহোদয়, তারপরে আমাদের লিটন দা, শিমুল দা, সুপ্লব দা, আপনার শহীদুল ভাই, রানা দা সহ অনেকেই। তো এবারে আমি আমার দিয়ে দেন দিয়ে দেন না দিয়ে দেন চলে যাক। এবারে আমি কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই আয়োজনে আমার সিলেট বৌদ্ধ সমিতির সুযোগ্য সভাপতি বাবু অরুণ বিকাশ দা মহোদয়কে আমি কিছু বলার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আচ্ছা, আজকের এই আয়োজনে যিনি বিশেষ অতিথি হিসেবে এসে আমাদের আয়োজনকে ধন্য করেছেন, কৃতার্থ করেছেন, আজকের এই আয়োজনে যিনি আমাকে ডোনেট করেছেন, ওনারই পরম পূজনীয় বান্তেরই পরম জ্ঞাতি আর বিশিষ্ট লেখক সাংবাদিক, সিপিএন নিউজের প্রধান নির্বাহী। এবং আরেকটি ছোট কথা তুলে ধরি, যেটা হচ্ছে সিলেটে আমাকে মানবতার ফেরিওয়ালা হিসেবে যারা আমাকে পরিচিতি লাভ করেছে, আমার মিডিয়া ভাই মিনাল দা, শাহিন ভাই, চট্টগ্রামে কিন্তু আমাকে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করিয়েছেন আমার বিপ্লব দা। আমি জানি না, হঠাৎ একদিন দেখি বড় করে পত্রিকায় মানবতার ফেরিওয়ালা সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎপল বড়ুয়ার অনুকরণীয় দৃষ্টান্ত। আমি নিউজটা দেখে, বিপ্লবদার মাধ্যমে নিউজটা দেখে আমি আনন্দে উৎফুল্ল। তো আসলে দাদাকে আমি জানি না ওই সময় ধন্যবাদ জানিয়েছি কিনা, আজকে আনুষ্ঠানিকভাবে দাদাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের জ্ঞাতার্থে আরেকটি কথা জানাচ্ছি।
আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আশীর্বাদ চাচ্ছি। আপনাদের এখানে মানবতার কাজ করে হয়তো আশীর্বাদ করবেন, রাষ্ট্রীয় পর্যায়ে একটি অ্যাওয়ার্ড সম্মাননার প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছি আমি। ফাইনাল নির্বাচনে যদি নির্বাচিত হই তাহলে হয়তো রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হব। আপনারা আমাকে দোয়া করবেন যাতে হয়তো ওই সম্মাননা নিয়ে এসে এই সিলেট বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বড় করে অনুষ্ঠান করতে পারি, আরো বড় পরিসরে আমার মানবিকতার কাজ করতে পারি। তো আমি এবারে আমার সেই পরম জ্ঞাতি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাবু বিপ্লব বড়ুয়া মহোদয়কে কিছু বলার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। একটা কথা আছে, দান মানুষকে ত্রাণ করে এবং দান দুর্গতি বারণ করে। এটা হচ্ছে আরেকটা কথা, যেটা হচ্ছে মানবতার জন্যে কোনো জাতপাত ধর্ম বর্ণ বিভেদ করে না। এই ব্যাপারটা হচ্ছে কি, আমি কি বৌদ্ধ, উনি কি মুসলমান, কিংবা উনি কি হিন্দু, কিংবা আরেকজন হয়তো খ্রিস্টান হতে পারে। তো আমাদের মধ্যে আমরা সবাই মানুষই আছি। আমাদের মানবতার জন্যে যে কথা আমরা পড়ে থাকি এবং যারা কাজ করে থাকে তাদের সংখ্যা কিন্তু খুব নগণ্য। অল্প সংখ্যক মানুষ আছে যারাই কাজগুলো করে থাকেন। আমরা অনেকেই কিন্তু সুখের জন্য কিন্তু দৌড়ে থাকি, কিন্তু সবাই কিন্তু সুখের কিন্তু ছোঁয়া পায় না। কিন্তু দুই একজন কিন্তু পেয়ে যায় তাদের কর্মের কারণে, তাদের শ্রমের কারণে। আমার এখানে কিন্তু 2000 সালের সেই আগে থেকে আমার এখানে আসা যাওয়া। এই বিহারটা যখন একেবারে লেভেল ছিল, এখানে কিন্তু কিছু ঘাস ছিল আর একটা মধ্যেখানে একটা ওই যে ড্রেনের মতো ছিল উপর থেকে, তখন থেকে কিন্তু আমি এটা দেখে গিয়েছিলাম। আমি আত্মীয়তার সূত্রে আমার এখানে শ্বশুরবাড়ির লোকজন এখানে থাকে বলে আমি তখন থেকে দেখেছি। তখনই কিন্তু আমি সমগ্র বাংলাদেশের মধ্যে এইটা নতুন একটা বিহার উন্মোচন হচ্ছে সিলেট বিভাগের মধ্যে, তখন আমি লিখেছিলাম। পরবর্তীকে লিখেছিলাম এখানে আরেকটা নাকি বিহারের জন্য জায়গা দিয়েছিল এই সরকারের পক্ষ থেকে শাহপরানের পাশে। সেই ইতিহাসটাও কিন্তু আমার জানা আছে। এই ব্যাপারটা নিয়েও কিন্তু আমার অনেক কিন্তু লেখালেখি ছিল, এবং সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় নিয়ে আমার লেখালেখি ছিল। আমি এই যে ইয়াতে গিয়েছি, জাফলংয়ের ওইদিকে গিয়েছি, এগুলো নিয়ে আমার বিশাল বিশাল আমি লিখেছি বাংলাদেশের বিভিন্ন পত্রিকায়। তো আমি থাকি কিন্তু চট্টগ্রামে। এখানে অনেকের আমার শুভাকাঙ্ক্ষী, আমাকে অনেকেই চিনে, আবার অনেকেই চিনে না। কিন্তু আমার একটি কাজ আমাকে খুব প্রাণিত করেছে, আন্দোলিত করেছে, উৎসাহ জুগিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে, যেটি হচ্ছে এই যে শরণা পালের কথা এখানে বলা হয়েছে। কেন বলা হয়েছে? ভারতীয় আধুনিক গান কি কেউ শুনেছেন? বাংলাদেশের সেই লোকগীতি, পল্লীগীতি, শাহ আব্দুল করিমের গান কেউ কি শুনেছেন? যতবার শুনবেন ততবার কিন্তু শুনতে ইচ্ছে করবে, কারণ এগুলো হচ্ছে মাটির গান, প্রাণের গান, মানুষের গান। ঠিক আজকে যিনি এখানে শরণা পাল এখানে দিচ্ছেন, কেন আমরা তার কথা বলবো না? আমরা কি তার কথাকে ভুলতে পারি? আচ্ছা, একটা কথা বলেন তো, আপনারা আপনাদের মা বাবার কথা কিন্তু ভুলতে পারেন। উনি আমার
চাচা, উনি বৃদ্ধ হয়েছেন, ওনার চুল দাড়ি একেবারে কিন্তু সাদা হয়ে গিয়েছে। উনি কি ওনার ওনার পিতা মাতার কথা কি ভুলেছেন? ভুলনি। উনি যেহেতু পিতা মাতার কথা ভুলেনি, ওনাকে জন্ম দিয়েছে, ওনাকে বড় করেছে, উনি ভুলেননি, কেন আপনারা স্বর্ণা পালকে ভুলবেন? উনি একজন মহান মানুষ, উনি বাংলাদেশের সন্তান, শিক্ষায় বড় হয়েছে শ্রীলঙ্কাতে, আরো শিক্ষা কিন্তু অর্জন করবার জন্যে কানাডা গমন করেছে, বলেছেন ওনার ভাই, অনেক অনেক শিক্ষা গ্রহণ করেছে। বাংলা তেমন কিন্তু বলতে পারেন না। আমাকে কিভাবে চিনলেন? আমাকে চিনলেন সেই ওনার ভাইয়ের সূত্র ধরে, যেহেতু এই কর্মের সাথে লেখালেখির সাথে আমি যুক্ত। উনি বলেন কি, দাদা আমাকে আপনি আমার সাথে থাকবেন, আমাকে এই কাজগুলো করে দিতে হবে, ভান্তের কাজ। বলে যে আমরা একটা বই বের করতে চাই। এই বইটি আমি বের করে দিয়েছিলাম আমার সম্পাদনায়, আমি নাম দিয়েছি অগ্রদূত। এই নামটা যখন আমি ভান্তের কাছে পাঠিয়েছি, 3টা কি 4টা পাঠিয়ে যাবো আনতে, আপনি একটা নাম একটা সিলেকশন করুন, আমি একটা বই প্রকাশ করতে চাই। বলে যে আপনি যেটা দেন সেটাই আমি কিন্তু রাজি আছি। আমি সেটা কিন্তু এই নামটা আমি করেছিলাম। ওনার জীবনের কর্মকাণ্ড আমি এখানে তুলে ধরার, কম সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। উনি শ্রীলঙ্কাতে কিভাবে করেছেন, শ্রীলঙ্কান সেই মহান মানুষের সাথে কিভাবে কিন্তু পরিচিত হয়েছেন, কিংবা কানাডাতে কিভাবে করেছেন, কানাডার প্রধানমন্ত্রীর সাথে কিভাবে ওনার সুসম্পর্ক গড়ে উঠেছে। পুলিশ বাহিনীর মানুষ ছিল এখানে, পুলিশ বাহিনী থেকে, আর্মি থেকে, ওইখানে বিভিন্ন বাহিনীর সাথে উনি কিভাবে কি সম্পর্ক করেছেন, কি অর্থ দিয়ে করেছেন। আজকে এখানে উৎপলদাকে চিনছেন আপনারা, ওনার হাত ধরে যাচ্ছে বলে। উনি কিন্তু অর্থ দিচ্ছেন না, উনি কিন্তু পরিশ্রম করছেন, পরিশ্রম করে যেটা করছেন সেটা অর্থের চেয়ে অনেক অনেক গুণ বেশি। আজকে স্বর্ণা পাল কিভাবে পরিচয় হয়েছেন, এই যে কানাডার প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি, ওয়ার্ল্ড ব্যাপী ওনার কর্মের কারণে উনি কি করেছেন, উনি একটু এরকম করে একটু কথা বলেছেন, শুধু মাইক্রোফোনের মধ্যে কথা বলেছেন। ভালো কথা যখন বলেছেন, ওনাকে কিন্তু গ্রহণ করেছে মানুষে, ওনাকে গ্রহণ করেছে রাষ্ট্রে। এই গ্রহণতার কারণেই উনি আজকে সমগ্র বিশ্বব্যাপী মানবতার দূত হিসেবে আখ্যায়িত হয়েছেন। আগামী আমাদের একটা বৌদ্ধ ভিক্ষু আছে কিন্তু সমগ্র বিশ্বব্যাপী চেনে, দালাই লামাকে। কিছুদিন আগে আমি একটা লেখা লিখেছিলাম ইন্ডিয়ার একটি লেখা আমি এখানে লিখেছিলাম, সে দালাই লামা সম্পর্ক এখানে ছিল। আমি দালাই লামা সম্পর্কে হয়তো অনেক কিছু জানি, কিন্তু আমরা মনে করি আজকে একদিন এই বৌদ্ধ সন্তান, এই বাংলাদেশের সন্তান, যেভাবে দালাই লামা নোবেল পুরস্কার পেয়েছেন, আমরা আশা করছি এই স্বর্ণা পাল, উনি এমন একজন মহান মানুষ, উনি শুধু কথার মধ্যে, উনি একটু ভাবনার মধ্যে, ওনার চেতনার মধ্যে দিয়ে, ওনার সেই মহামানব গৌতম বুদ্ধের কথা বলে 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 ছোট ছোট বলে বলে এই পাহাড়ে, জঙ্গলে, পার্কে মানুষকে বসিয়ে হাজার হাজার মানুষকে শ্রোতার মধ্যে দিয়ে পুলিশ বাহিনী, বিমান বাহিনী, আর্মি থেকে শুরু করে সবার সে মন জয় করেছেন। এই কথাটা সোজা প্রাইম মিনিস্টারের দপ্তরে চলে যায়। আপনার কি 4টিখানি কথা মনে করেন? এটা কি বাংলাদেশ? ছোট একটা দেশ, কিন্তু ওখানে প্রতিটি মানুষই কিন্তু জ্ঞানে গর্বিত, জ্ঞান অর্জন করেছে, জ্ঞানের সাগর। আর আমরা কজনেই সেটা অর্জন করি। আমরা কিন্তু ভালো করে কিন্তু খেতে পাই না, আমরা কিভাবে শিক্ষা অর্জন করব। আজকে উৎপল কান্তি বড়ুয়া দাদা এখানে এই আয়োজন করেছেন, হয়তো এখানের অনেক পরিবার কিন্তু শিক্ষা অর্জন করে না, কিন্তু উনি চেষ্টা করছেন এটা দিয়ে এগিয়ে নেওয়ার জন্য। আমার একটি কথা, শিক্ষা ছাড়া কিন্তু বিকল্প নেই। আমরা বিশ্ববিদ্যালয় জীবন করেছি, আমরা 90-এর পর থেকে আমার লেখালেখি জীবনের মধ্যে আমি 1994-95 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমি স্টুডেন্ট ছিলাম। আমার সাথে সুসম্পর্ক কিন্তু টিচারদের সাথে ছিল। আমার কেন ছিল? আমার শুধু লেখার মধ্যে দিয়েছিল, আমাকে ভালোবাসতে শুধু লেখা দিয়ে, একটা লেখা লিখে দাও তুমি, এইরকম করে আমার এই কাজটা করেছি। শুধু সিলেটের অনেকের সাথে আমার পরিচয় সে তৎকালে 2000 আগে থেকেই শুধু লেখার মধ্যে দিয়ে। অনেকের সাথে সুসম্পর্ক করেছি, ওনার সাথে আমার সুসম্পর্ক শুধু লেখার মধ্যে। আমার বিকল্প কি, আমার 2 টাকাও আমি করি না। আমার ভাই কিন্তু কোটি কোটিপতি, কিন্তু উনি কিন্তু চেনেন কিন্তু আমার বড় ভাইকে,
উনি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একজন কিন্তু বড় সদস্য, কিন্তু আমি কিন্তু ওগুলোতে কিন্তু আমার কোনো পরিচয় নেই। আমার পরিচয় সাধারণ একজন মানুষ হিসেবে। তো আমি আজকে গর্বিত, ধন্য এই কারণে যে বাংলাদেশ বৌদ্ধ সমিতির আজকে সভাপতি, সুযোগ্য সভাপতি এখানে আছেন অরুণ বিকাশ চাকমা মহোদয়। আমি ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ বুদ্ধিস্ট ফাউন্ডেশনের নাম শুনেছেন দাদা, ওটার আমি প্রকাশনা সম্পাদক। অনমা সাংস্কৃতিক গোষ্ঠীর নাম শুনেছেন, ওটার আমি প্রকাশনা সম্পাদক। আরেকটা সংগঠন আছে এরকম, এটা মানবিক। আমরা এছাড়া চট্টগ্রাম একাডেমির আমি একজন মেম্বার। এরকম অনেক কাজের সাথে আমরা যুক্ত। আমরা কাজ করি মানুষের অন্তরকে জয় করবার জন্য নয়, মানুষের কাছে যাওয়ার জন্য। মানুষ কিভাবে অন্তর জয় করবে সেটা ওনার ব্যাপার। আজকাল মানুষকে মিষ্টি দিলেও কিন্তু মিষ্টি কিন্তু খেতে চায় না, ডায়াবেটিস হয়েছে বলে। আপনার কি ডায়াবেটিস হয়েছে চাচা? দেখেন, কিন্তু আপনি খেতে পারবেন। এই যে আমাদের এই যে এগুলো দিলেও কিন্তু অনেকে কিন্তু নেবেন না, কিন্তু আবার অনেকে কিন্তু নেবেন। নেওয়ার কিন্তু আমাদের দরকার, আমাদের বেঁচে থাকতে হবে। এই যে করোনাকালীন সময়ে কত মানুষ আমাদের ছেড়ে চলে গেছে। আমার কিন্তু প্রিয় মানুষ চলে গেছেন, এই কথা বলতে বলতে চলে গেছেন। একদিন আগে আমি হেঁটেছি হাত ধরে ধরে, তারপরে হাসপাতালে, তারপরে মৃত্যুবরণ করেছে। সাথে সাথে ছিলাম, ওনার শেষ না হওয়া পর্যন্ত আমি সাথে ছিলাম। আমাকে অনেকে ভয় করিয়েছে, এইটা এরকম করে যেও না, এই করেন সে করে না। আমি বলেছি সেটা আমার প্রিয় মানুষ, উনি চলে গেছেন, কেন থাকবো না? করোনাকে অনেকে ভয় করে। করোনাকে জয় করতে হবে। বাংলাদেশ সরকার কত কিছু পরিশ্রম করছে, আমরা কি সাধুবাদজি ওনাকে? আজকের এই আয়োজনের পক্ষ থেকে আমি সাধুবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেই দেশনেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় সেই প্রধানমন্ত্রীকে। ওনার সেই একদম যুগোপযোগী পদক্ষেপ। এই যদি ভ্যাকসিন না আসতো, এখন কত মানুষ মারা যেত আপনারা চিন্তা করেন। ইন্ডিয়াতে কি করে এখন 700 টাকা করে, কি 700 টাকা করে একটা ভ্যাকসিন মারছে, আর আপনারা পাচ্ছেন ফ্রি। কৃতজ্ঞতা জানাবেন না? আপনার মা বাবাকে কৃতজ্ঞতা জানাবেন, ধর্মকে, আল্লাহকে কৃতজ্ঞতা জানাবেন। কিন্তু আমরা এইভাবেই কোটি কোটি মানুষ বেঁচে যাচ্ছি, আমরা কৃতজ্ঞতা জানাতে পারি শুধু একটা কথার মধ্যে দিয়ে, একটা নিঃশ্বাসের মধ্যে দিয়ে। আমরা কি এত কৃতজ্ঞ জাতি? বাংলাদেশ অকৃতজ্ঞ জাতি হতে পারে না। 1971 সালে এই মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ অনেক গৌরবে গৌরবে অংশীদার। আমরা চাই এটা অংশীদার, এটা অটুট থাকুক। এবং উৎফলদার এই আয়োজনের কথা আমি শুনে মুগ্ধ হয়েছি। উনি খুব পরিশ্রম করেছেন, আমি জানি এগুলো করতে গিয়ে কত পরিশ্রম। উনি আজকে মানুষের অন্তরের কাছে পৌঁছে গেছেন, সেটাই আমি জেনে কিন্তু খুব খুশি হয়েছি। আজকে যিনি এখানে উদ্বোধক দাদা এসছেন, উনি আমার ভাইয়ের মতো কিন্তু স্নেহ করেন। ওনার ছোট হব আমি, স্নেহ করেন। এই স্নেহের কারণে আমি আসলে না করতে পারিনি। আর যাবো আমি, আমার শ্বশুর বাড়ি ওইখানে। শ্বশুর বাড়ি কত মজা। উনি বলছে শ্বশুর বাড়ির মধুর হাড়ি, খেতে খেতে বলছেন আমার শ্বশুর বাড়ির ওগুলা খাচ্ছে, কিন্তু আবার বলে কি এরকম এরকম কথা আমাকে আবার কিন্তু আপনার কি বলবেন, ওনাকে কিছু কথা বলবেন, এটা মজা করছি। তো এই মজাটা আমরা একটু সময় দিতে পারি না। আমরা কিন্তু কি আমরা আনন্দ করতে পারি না। আমি কিন্তু গানও করি, কিন্তু মাঝে মধ্যে আমার ছেলেদেরকে আনন্দ করি। আমি আবার ক্রিকেট খেলি, বল খেলি, ফুটবল খেলি, মাঝে আমার ছেলেদের যা আছে তা করি। আমি বসে থাকার লোক নয়। আমার কিন্তু অনেক দুঃখ আছে। মানুষের মধ্যে দুঃখ কার নাই সেটা বলেন তো? এমন কোন মানুষ পাবেন এখানে দুঃখ নেই? কিন্তু দুঃখকে নিয়ে থেকে আমরা থাকলে চলবে? আমাদেরকে আনন্দের মধ্যে বসবাস করতে হবে। আমাকে গান করতে হবে, মন খুলে চিল্লি করতে হবে, দৌড়তে হবে, খেলতে হবে, খেতে হবে। এই সবগুলো আমাদের মধ্যে জীবনের সাথে আমাদেরকে মিশে যেতে হবে। আজকে দুর্লভ মানুষের সান্নিধ্য পেয়েছি, ডক্টর শরণা পাল। উনি যে আমাকে ভাইয়ের মতো স্নেহ করে, এটাই আমার জীবনে অনেক 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 বেশি পাওয়া আমার। ধন্যবাদ আজকের আয়োজনকে, আপনারা যারা আসছেন। আমার এখানে দাদারা আছে, দাদাকে আমি চিনি, এবং আরো অনেকের সাথে আমার আসলে চেনা জানা। দীর্ঘ সময়ের পরে হয়তো কথা হয় না। আমি আসি, আমার কাজ করে আমি চলে যাই। এই দুই একটা ঘুরলাম, ওইটার উপর লেখা লিখলাম, আবার চলে যাই। এইরকমই আমার আসা যাওয়ার মধ্যে দিয়ে আপনারা ভালো থাকবেন। এবং আমাকে অন্তর থেকে যদি সময় থাকে, শরণা পালের পাশাপাশি, এই যে যিশু বড়ুয়ার পাশাপাশি, অরুণ বিকাশ চাকমার পাশাপাশি, দাদার পাশাপাশি, ওনার পাশাপাশি, এই যে উৎপলদার পাশাপাশি আমাকে স্থান দেবেন, দোয়া করবেন, আশীর্বাদ করবেন, ভালোবাসা রাখবেন।
সোজা চলে আসব, আবার কথা বলবো, মজা করব, আনন্দ করব। এই আনন্দের মধ্যে দিয়ে শত বছর বাঁচতে চাই। সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকের আয়োজন সফল হোক। সুপ্রিয় সুধী, আর ধৈর্যচ্যুতি ঘটাবো না, অনেকক্ষণ অপেক্ষা করছেন আপনারা এই যে আজকের এই মানবিক উপহার নেওয়ার জন্য। তো আমি শুধু 2টা মিনিট আপনাদের কাছে সময় চেয়ে নিব। আমাদের যে সিলেট বৌদ্ধ সমিতির, সিলেট বৌদ্ধ বিহারের সুযোগ্য সভাপতি মহোদয় আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবেন। এখন আমাদের সিলেট বৌদ্ধ সমিতির সুযোগ্য সভাপতি বাবু অরুণ বিকাশ চাকমা মহোদয় আপনাদের আজকে মতামত জানাবেন আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। সাউন্ড আছে? ও, ধন্যবাদ। আজকের এই মহান অনুষ্ঠানের একমাত্র এবং আজকের এই মহান আয়োজনের যিনি উদ্যোগী এবং ইতিমধ্যে আপনারা বিভিন্ন বক্তার মাধ্যমে শুনেছেন, ওনাকে আমি এই সমস্ত আয়োজনের জন্য, আজকের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং একটু আগে যে আমরা সুন্দর বিপ্লবদার উপভোগ্য একটা বক্তব্য শ্রবণ করলাম, আমরা সবাই অত্যন্ত আনন্দিতভাবে ওনার বক্তব্য শুনেছি। যে মুরব্বী যিনারা ছিলেন ওনার বক্তব্য উপভোগ করেছেন, আমরাও উপভোগ করেছি। যাই হোক, আজকে পবিত্র জুম্মাবার, আর বেশিক্ষণ দেরি নাই। মূলত আমি এই আজকের আয়োজনের প্রথমেই স্মরণ করি সুদূর কানাডা। পৃথিবীর মধ্যে যত মানবিক দেশ আছে, ইটালি, কানাডা বিশ্বের মধ্যে মানবিক দেশ হিসেবে 1 নম্বরে, আমরা 1 নম্বর কাতারে কানাডাকে রাখতে পারি। ওই রকম একটা দেশে টরন্টো ইউনিভার্সিটির উনি একজন পিএইচডি ডক্টর, প্রফেসর এবং জাতিসংঘের শান্তিদূত। উনি জাতিসংঘের শান্তিদূত হওয়া আমাদের এই একজন বাংলাদেশের এই সন্তান। উনি আমাদের বৌদ্ধ জাতি তথা এই বাংলাদেশের গৌরব। উনি এই পরম শ্রদ্ধেয় শরণপাল মহাতেরও আজকে বাবু উৎপল বড়ুয়ার মাধ্যমে আপনাদের সাথে একটা আত্মিক সম্পর্ক করার জন্যই উনি এই উপহারগুলো পাঠিয়েছেন। আর আপনারা দীর্ঘক্ষণ ধৈর্য সহকারে এই উপহার গ্রহণ করার জন্য আমরা অনেকে একটু বক্তব্য দিয়ে আপনাদেরকে হয়তো বিরক্ত করতেছি, এটা বিরক্ত মনে করবেন না। যাই হোক, কিছুক্ষণ আগে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের, আমি বলবো সিলেটে যত এসপি ছিলেন এবং বর্তমানে আসবেন, আমার মনে হয় বর্তমানে যে এসপি আছেন ওনার মতো দৃঢ় চেতা এবং খুব নিবেদিত একজন সরকারি এই যে পুলিশ বাহিনীর কর্মকর্তা খুব দুর্লভ, খুব ভালো অফিসার উনি। ওনার সাথে ব্যক্তিগতভাবে আমরা হয়তো আলোচনা করতে পারি নাই। উনি এই কর্মব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে এসে আমাদের অনুষ্ঠানকে সফল করেছেন। বিশেষ করে উৎপলদার সাথে এসপি মহোদয়ের একটা আন্তরিক সম্পর্ক আছে, ওই সম্পর্কের সুবাদেই উনি আজকে উপস্থিত হয়েছেন ব্যস্ততার মধ্যেও। কিছুক্ষণ আগে বোধহয় উনি শ্রদ্ধেয় একজন মহামানব বিচারপতি আসতেছেন, ওনাকে রিসিভ করার জন্য ওনার প্রটোকলের দায়িত্বে উনি চলে গেছেন। উনি আরও থাকতেন। এই অনুষ্ঠানগুলো উনি ভালোবাসেন, জনগণের সাথে মিলে মিশে কাজ করার জন্য ওনার যথেষ্ট ভালো উদ্যোগ আছে। এবং সাথে আজকে আমাদের মধ্যে যে দুলাল ভাই, সিলেটের মানবিক কর্মীদের মধ্যে একজন, হিউম্যান রাইটসের সংগ্রামী, যিনারা মানবতার কাজ করেন, ওনারাই সাধারণত এই নিবেদিত নিঃস্বার্থভাবে এই সমস্ত কাজগুলো করেন। এই জন্য উনি আজকেও আমাদের মধ্যে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে উনি সফল করেছেন। সাথে শ্রদ্ধেয় বান্তের অগ্রজ, ওনাদের দুইজনের এবং বিপ্লবদা, যিশুদা, ওনাদের বক্তব্য আমরা সুন্দরভাবে উপভোগ করেছি। ওনারা সুদূর চট্টগ্রাম থেকে আমাদের মধ্যে এসে এই উপহার বিতরণে সামিল হয়েছেন। আজকের এই পবিত্র জুম্মার দিনে ওনাদের এই যে কষ্ট স্বীকার, এই জন্য আমি আপনাদের বাসায় শুকরিয়া আদায় করছি। এবং ডক্টর শরণপাল ভান্তের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং ভবিষ্যতে যেন উনি আরো আমাদের বাংলাদেশের ভাবমূর্তি, আমাদের বৌদ্ধ জাতি তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য বিশ্বে আরো এর চেয়ে আরো সম্মানিত স্থানে উনি অবস্থান করুন। ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি।
আর আপনারা ইতিমধ্যে শুনেছেন প্রায় 30,000 পরিবারের মধ্যে বাবু উৎপল বড়ুয়া আমাদের সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক। 3,000ও কিন্তু বর্তমান সংখ্যায় অনেক অনেক বেশি। যিনারা আমরা রিক্সাওয়ালার সাথে 5 টাকা ভাড়া দেওয়ার জন্য ঝগড়া করি, রিক্সাওয়ালাকে 5 টাকা ভাড়া বেশি দিতে চায় না, বরং তাকে চট্টাফট দেওয়ার জন্য চেষ্টা করি। এই যে রিক্সাওয়ালা অথচ আমাদেরকে অনেক পরিশ্রম করে আমাদেরকে একটা গন্তব্যের মধ্যে নিয়ে যায়। আমি একটু আগে দেখলাম এই যে দুলাল ভাই, এটা ঘটনাক্রমে হয়েছে। আমি স্কুটারে আসতেছিলাম, উনি হুন্ডায়, আমি হুন্ডায়, উনি রিক্সায়। তো উনি জিজ্ঞাসা করতেছেন বৌদ্ধ মন্দির কোন দিকে। তো আমি মনে করলাম চট্টগ্রামের হয়তো কোনো মেহমান, ওনারা দুইজনের মধ্যে। আমি চিটাঙের ভাষায় ওনারা জিজ্ঞেস করি আপনি ক্যাঙে যাইবেন? তো উনি বাংলা চিটাঙের ভাষা বুঝেন নাই, ক্যাঙও বুঝেন নাই, যেহেতু বৌদ্ধ মন্দির করলে বুঝতেন। পরে বুঝলাম যে হ্যাঁ উনি এই ঘটনা। তো উনি রিক্সাওয়ালাকে 25 টাকার ভাড়া 100 টাকা দিলেন। আমি মনে করলাম ঠিকই চিটাঙের মানুষ, কারণ ভাড়া কত উনি জানে না, এই জন্য দিয়ে দিছে। পরে জানলাম উনি সিলেটের মানুষ। আমি বললাম বলে আপনি করতে আইছেন ভাই, 100 টাকা দিলেন কেন? কয় না ওই ছেলে সুনামগঞ্জ থেকে আইসে এই রোদ্রের মধ্যে রিক্সা চালাইতেছে, তার আমি হে বললো যত সান দেন, তো যত দেন, হে রাজি। উনি 100 টাকার নোট একটা দিয়েছে। কত বড় মহানুভবতা দেখেন। এ ধরনের মানুষের পক্ষেই এই সমস্ত কাজগুলো করা সম্ভব। এই জন্য যারা মুরব্বীরা আছেন অনেকক্ষণ কষ্ট করিয়া আপনারা মনে কষ্ট নিয়েন না। আর ভান্তের জন্য আপনারা দোয়া আশীর্বাদ করবেন, আমাদের উৎপল বাবুর জন্য দোয়া আশীর্বাদ করবেন, এবং যারা চট্টগ্রাম থেকে আসছেন তাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। ওই যে উনি বললেন আমরা হেসে খেলে পরস্পরের সাথে হিংসা নিন্দা না করে আমরা মিলে মিশে বাইসে থাকবো যতদিন, দীর্ঘদিন 100 বছর বাঁচি আর 500 বছর বাঁচি নাকি। আমাদেরকে এইভাবে বাইসে থাকা দরকার, পজিটিভ চিন্তা ভাবনা লইয়া। তো আজকে দুলাল ভাই আসছেন, ওনার সাথে আমার হয়তো আজকে প্রথম পরিচয়, সিলেটে কোথাও দেখা হইলেও ওনার সাথে এরকম ভবিষ্যতে হয়তো দেখা হইলে মাথা হইব এই অবস্থা। যাই হোক, এই সুন্দর আয়োজন আপনারা দীর্ঘক্ষণ আজকে অপেক্ষা করে আছেন। তো আমরাও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। এই বলে সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো আসলে সামান্য আর একটু কথা বলি আমরা। এটা হচ্ছে যে আমাদের এই মানবিক আয়োজনের প্রথম পর্ব, একটু পরে আপনাদের বিতরণের মধ্য দিয়ে শেষ হবে। আর দ্বিতীয় পর্ব হচ্ছে যে 3টায় সেই খাদিমনগর কল্লগ্রামে হক কমিউনিটি সেন্টারে আমাদের 3টায় ঠিক সমানভাবে মানবিক, এই যে আমাদের পরম পূজনীয় বান্তে মহোদয়ের আর্থিক সহযোগিতায় মানবিক উপহার বিতরণ আছে। তো আসলে আবারও আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যাতে আমার এই মানবিক কাজ আমি কন্টিনিউ চালিয়ে যেতে পারি, সবসময় করতে পারি। তো দোয়া চাচ্ছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সিলেট বৌদ্ধ সমিতির পক্ষ থেকে, সিলেট বৌদ্ধ বিহারের পক্ষ থেকে, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের পক্ষ থেকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আশোকের পক্ষ থেকে, দৈনিক ইম্পু বাংলার পক্ষ থেকে, সিলেটের সময়ের পক্ষ থেকে, মাই টিভির পক্ষ থেকে, বাংলা ভিউর পক্ষ থেকে, এবং সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, সিলেট চট্টগ্রাম 24.com, পরিশেষে ধম্মকতার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আবারও আমি আজকের যিনি এই আয়োজনে আমার ডাকে সাড়া দিয়ে আমাদের পরম পূজনীয় ধর্মীয় গুরু, যার ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুদূর কানাডা থেকে, আমাকে আজকে এই মানবতার উপহার বিতরণ করার জন্য এগিয়ে এসেছেন। আমি আমার ধর্মীয় ভাষায় আমি আবারও পরম পূজনীয় ভান থেকে নতশিরে বন্দনা জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য পরিসমাপ্তি করলাম। আপনারা দয়া করে একজন একজন এসে টোকেন দিয়ে নাম